তো আগামী 8 এবং 14 তারিখে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবো। তো অনেকেরই মন খারাপ হবে, অনেকেরই ভালো লাগবে, অনেকেই হাসবে, অনেকেই কষ্ট পাবে। রেজাল্ট মানে ফলাফল মানে হচ্ছে মন খারাপ হওয়া, কষ্ট হওয়া। তো আমি একটা কথা বলবো যে পরীক্ষার ফলাফলে কিন্তু তোমাদের আসল চাবিকাঠি নয়। পরীক্ষার ফলাফল হলো তোমাদের হচ্ছে কি কোনো একটা জায়গায়, একটা ঘরে ঢোকার চাবি। এবং সেই ঘরে টিকে থাকার জন্য তোমাদের মেন প্রয়োজন হচ্ছে তোমাদের জ্ঞান এবং দক্ষতা। তাহলে তোমার পরীক্ষা যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তুমি সেটা নিয়ে পড়ে থাকবে না, আমি পরীক্ষায় খারাপ হয়েছে তার মানে আমি আর পড়াশোনা করবো না, ছেড়ে দেবো, সেটা পাবো না। পরীক্ষা শুধুমাত্র জাস্ট একটা তোমার চাবিকাঠি, এবং তোমাকে টিকে থাকার হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে তোমার দক্ষতা, তোমার শিক্ষা। তুমি কি শিখতে দিলে, তুমি কি বলবে? অনেকে বলবে ছেলেটা তো মোবাইল চালিয়ে রোল করে, এই মেয়েটা তো ই করে বেড়ায়, এই পড়াশোনা কি রেজাল্ট ভালো হবে? তাদেরকে তুমি কিছু বুঝাতে যাবে। তুমি নিজে থেকে দেখো তুমি কি শিখতে পেরেছো, কি শিখেছো, কি শিক্ষা অর্জন করেছো, সেটার দিকে দেখবে। তারপর তুমি দেখবে যে তোমার কি কি খারাপের জন্য তোমার সেই পরীক্ষাটা খারাপ হলো। তারপর তুমি সেটা বিষয়ে কাজ করবে, সেটা থেকে শিক্ষা গ্রহণ করবে। মানে মানুষ ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, তারপর ভুলকে দূরে সরিয়ে সঠিকের পথে আগিয়ে যেতে হবে। তাহলে এই যে জীবনের পরীক্ষাতে তোমাদের কিন্তু জীবন নির্ধারিত হয় না। পরীক্ষা সিম্পল একটা হচ্ছে তোমাদের জাস্ট একটা জমা, পরীক্ষার মাধ্যমে তোমার সবকিছু রেজাল্ট। হ্যাঁ, পরীক্ষার রেজাল্ট ভালো করতে হবে, কেননা তা একটা প্রয়োজন আমাদের দেশের, বুঝতেই পারছো অবস্থায়।